নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল। আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। চলুন শুরু করা যাক। আমরা টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমরা এই সাইজের টমেটো নিয়েছি। আমরা টমেটোগুলোকে এইভাবে কেটে নেব। সবগুলোই আমরা এইভাবে কেটে নেব। কেটে নিয়ে আমরা এইভাবে ছুরি হোক বা চামচের মাথা দিয়ে আমরা ভেতরের অংশটা আর টমেটোর যে জুসটা আমরা বের করে নেব। আমরা কিন্তু এই টমেটোর জুসটা কিন্তু নষ্ট করব না, এটাও আমাদের লাগবে। এইভাবে আমরা জুসটা বের করে নেব। এই দেখুন, একদম নেই, ভেতরটা একদম ফাঁকা হয়ে গেছে। আমরা প্রত্যেকটাই এইভাবে বের করে নেব। আমাদের কিন্তু প্রত্যেকটাই ভেতরের জুসটা বের করা হয়ে গেছে। আমরা কিন্তু পেঁয়াজটা একদম দেখুন ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি একদম। আর কাঁচা লঙ্কাও আমরা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর 1 চামচ মতো আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের মিশানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দিই। আমরা এই মাপে একটা গ্লাস নিয়ে নিয়েছি, একটা টমেটো এইভাবে বসিয়ে নিয়েছি। আর যে পেঁয়াজ কুচি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে সামান্য একটু দিয়ে দেব। আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। সব সময় ফলো রাখবেন যাতে কুসুমটা না ভাঙে, আস্ত দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, দেখুন আমার কিন্তু কুসুমটা একদম ভাঙেনি। এর মধ্যে আর একটু আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে বাদ বাকিগুলো আমরা এইভাবেই করে নেব। দেখুন আমাদের সবগুলোই করা হয়ে গেছে। প্রথমে আমরা একটা মিক্সি জার নিয়ে নিলাম, এর মধ্যে আমরা 1 চামচ সর্ষে দিয়ে দিলাম, 6 থেকে 7 কোয়া রসুন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 6 থেকে 7 গ্রাম মতো আদা আমরা ছোট করে টুকরো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমরা 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 5 চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে মশলা ঘুরিয়ে নেব। একটা প্যান ফ্রাই নিয়ে নিয়েছি, 50 গ্রাম সরষের তেল এর মধ্যে দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে
হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা আগে থেকে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর টমেটোর যে অংশটা বের করে নিয়েছিলাম, সেই অংশটাও আমরা বেটে নিয়েছি, সেই অংশটাও আমরা দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো। আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেব, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর মিশিয়ে নেব ভালো করে। যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলা আমরা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমরা 500 গ্রাম জল দিয়ে দেব। দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। আমরা একটু ফুটিয়ে নেব। আর টমেটোগুলো পরপর সাজিয়ে দেব এর মধ্যে। আমরা 1 চামচ মতো চিনি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে ধনেপাতা এর উপরে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে দিয়ে দেব। আমাদের 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখুন কি সুন্দর কালার আর কি সুন্দর ডিমগুলো আমাদের ভেতরে হয়ে গেছে। এবার এই ঝোলটা আমরা গায়ে দিয়ে দেবো। গায়ের উপর দিলে স্বাদটা বেশ ভালো লাগে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখুন, অবশ্যই খুব ভালো লাগবে। আর 2 মিনিটের জন্য আবার আমরা ঢাকা দিয়ে দেবো। আমাদের 2 মিনিট হয়ে গেছে। আপনাদের কেটে দেখাই যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কুসুমটা কিন্তু একদম গোটাই আছে। আমাদের ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে।